রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ অভিজিৎ হেবেস আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের, অনেক বড় একটা ফ্রড, যার বিরুদ্ধে আমরা বলছিলাম যখন থেকে সিপিএম এটা শুরু করেছিল 10 সালে। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতি, মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে, সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে। সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে সমাজের জাতিকে, যাতে পুরো সমাজ একসঙ্গে চলতে পারে। কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই। কিন্তু সিপিএম সেটাকে শুরু করেছিল, টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে তার সুযোগ। সিপিএম অনেক অপকর্ম শুরু করেছে, তাদের আমলে চিটফান্ড শুরু হয়েছিল, সেটা আজকে মজুরিও ধারণ করেছে। 80,000 বা 1 লাখ কোটি টাকার তাতে দুর্নীতি হয়েছে। শাহজাহান শেখের মতো ছিচকে মস্তানদের তারা মস্তান বানিয়েছিল, হাতে পিস্তল তুলে দিয়েছিল। আজকে টিএমসি তাদের মজুরিও বানিয়ে AK-47 তুলে দিয়েছে। তারা বড় গুন্ডা হয়ে গেছে, নেতা হয়ে গেছে। ফলে সমাজে যে অব্যবস্থা, মহিলাদের উপর অত্যাচার, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি বেড়েছে, টিএমসি এই সমস্ত গাছগুলোতে বীজ গাছে জল দিয়ে বাড়িয়ে এটা করেছে। ঠিক সেরকম কেবল রাজনৈতিক স্বার্থে, কেবল ইলেকশন জেতার জন্য সমাজের পিছিয়ে থাকা অংশকে বারবার ব্যবহার করা হয়েছে। সেমানকে তো গরিব রাখা হয়েছে, দিয়ে তাদের সামনে ললিপপ দেওয়া হয়েছে, তোমাদের ওবিসি করে দেওয়া। এই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেক ব্লকে বিডিও অফিসে একজন স্পেশাল অফিসার বসানো হয়েছিল। যে কোনো মুসলমান গেলে তাদেরকে জাতি শংসাপত্র দিয়ে দেওয়া হবে, আর সেটা দেখে তারা ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে। যতদূর মনে পড়ে প্রায় 151টা জাতি মুসলমানদের মধ্যে বার করা হয়েছে। যদি মুসলমান সমাজে কোনো জাতপাত নেই ইসলামে, তারা স্বীকার করে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই এতগুলো জাতি বার করে, যারা বোধহয় বেশি হয়েছে পরে। আর তার থেকে প্রায় 71টা কত জাতিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে 64। তার মধ্যে 71-এর মধ্যে 64টি জাতি মুসলমানের মধ্যে নেওয়া হয়েছে ওবিসি। হিন্দুর মধ্যে মাত্র 4টি জাতিকে ওবিসি দেওয়া হয়েছে। এবং SC/STর যে সুবিধা, সেটাও মুসলমানদেরকে অনেক জায়গায় দেওয়া হয়েছে, এবং জাল শংসাপত্র দেওয়া হয়েছে। ST/SC OBC জাল সার্টিফিকেট বহু জায়গায় ধরা পড়েছে। আমি প্রতিবাদ করেছিলাম যে সন্দেশখালীতে তো চলছে সংগ্রাম। সেখানকার যে MLA সম্ভবত সুকুমার মাহাতো নাম, মাহাতো মানে কর্মী হয় বোঝায়, তারা ওবিসির জন্য লড়াই করছেন, এখনো পাননি তারা STর জন্য। কিন্তু তিনি SC সার্টিফিকেট পেয়ে MLA হয়ে গেছেন। কত বড় জালিয়াতি হয়েছে, কোথাও কর্মীরা ST নন। আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কাউন্সিল আছে, তার অনুমতি ছাড়া এই আইন পাস করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, বলে এটা বেআইনি। যদি সেই ক্ষমতা যদি আপনারা মুসলমানদের ওবিসি করে দিতে পারেন, তাহলে কর্মীদের যে অধিকার ছিনিয়ে নিতে পারেন। কেন তাদেরকে ST করে দেবেন? কেন বারবার মোদি দেখাচ্ছেন, কেন্দ্র সরকার দেখাচ্ছেন? যদি আপনাদের অধিকার থাকে, তাদের সঙ্গে এরকম খেলা খেলেছেন ফুটবলের মধ্যে। কেন বছরের পর বছর কর্মীরা আন্দোলন করছেন ST রিজার্ভেশনের জন্য? আপনাদের ক্ষমতা দেওয়া উচিত। কর্মীরা আপনাদের ভোট ব্যাংক নন, তাই তাদের জন্য করছেন। তার গরিব থাক, তারা লড়াই করুক, সাঁওতাল আদিবাসীদের সঙ্গে, ভূমিদের সঙ্গে, ST নিয়ে হিন্দু সমাজ লড়াই হোক। কিন্তু মুসলিম সমাজকে তাদের অধিকার ছিনিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন। ST তারা ওবিসির যে অধিকার পেয়েছেন সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ হিন্দু সমাজের ওবিসিরা B ক্লাস, মুসলিম সমাজে যাদের ওবিসি বানানো হয়েছে তারা A ক্লাস হয়ে গেছে। বলে কর্মী সমাজের অধিকার এবং চাকরি সুযোগ চলে গেছে মুসলমানদের হাতে। তাই তারা লড়াই করতে যাচ্ছেন আদিবাসী সাঁওতাল ভূমিদের মধ্যে, দিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে। আর এই সময় সমস্ত বিজেপির সঙ্গে আছেন, তাই তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাও, যে রাজনীতি লাভ না, এই চেষ্টা করছে। এই ধরনের অপকীর্তির ফলেতে আমাদের সমাজে যারা পিছিয়ে আছেন তারা আরো পিছিয়ে, SC/ST OBC সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে অবলম্বন দিয়ে দেওয়া হয়েছে। আমার আরো প্রশ্ন, আপনারা 5 লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন, বিশেষ করে মুসলিমদের দিয়েছেন ওবিসি, কিন্তু চাকরি কত দিয়েছেন? সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট, একটা ইলেকশন পার হওয়া যায়, দুটো ইলেকশন পার হওয়া যায়। কিন্তু মুসলমানরা যে গরিব, তাদের অবস্থা পরিবর্তন করা যায় না, পারেন না ইচ্ছা করে। তাই ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মুসলমান সবচেয়ে গরিব, তাদেরকে গরিব রেখে
তাদের ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে উচিত সার্টিফিকেট দিয়ে বারবার ভোট না হবে, তাদের অবস্থার পরিবর্তন হবে না। নরেন্দ্র মোদী তাদের অবস্থার পরিবর্তন করেছেন, গ্যাস দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, বাড়ি দিয়ে দিয়েছেন, 100 জনের কাজ দিয়েছেন, চাষিদেরকে 1000 টাকা দিচ্ছেন, মহিলাদের বাচ্চাদের বিশেষ ব্যবস্থা করছেন, স্টাইপেন্ড দিয়েছেন। আপনারা শুধু ভোট দিচ্ছেন, ছিল তো আজকে এটাই অনৈতিক কাজ, সংবিধান বিরোধী কাজ, সেটা আদালতে প্রমাণ হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। ফলে চাকরি বিক্রি করে যেমন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। যারা যোগ্য চাকরি তারা চাকরি প্রার্থী তারা মুক্ত হয়েছে, আর তারা পয়সা দিয়ে বা চাকরি না পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলে গেছে। এই যে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট করছে। ঠিক একইভাবে ওবিসি শংসাপত্র এতদিন চলেছে যে প্রায় 14-15 বছর ধরে, তারা অনেক চাকরিও হয়তো পেয়েছে, তাদের চাকরি চলে গেছে কারণ শংসাপত্র ক্যান্সেল হয়ে গেছে। যারা ওই চাকরির ওই শংসাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাবেন বলে তাদের হতাশা নেমে আসবে। আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনার অন্ধকারে ফেললেন কেবল রাজনৈতিক স্বার্থে। এটা অমার্জনীয় অপরাধ। এই যে অপরাধ করে সেটা কিন্তু সব চলছিল, কিন্তু আজকে ধর্মের পর বাতাসে নড়ে, আদালতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে, তারপর কামলা খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে, কারণ সমস্ত কাজগুলো আপনারা অনৈতিক করেছেন। ফলে পশ্চিমবঙ্গ 10 বছর, 20 বছর, 30 বছর পিছিয়ে যাচ্ছে। ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের। এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে, কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে, তার চাকরি পাওয়া উচিত কিনা ঠিক হবে, চাকরিতে যেমন আর যারা পেয়েছে তাদের আবেদন করে পরীক্ষা, কে ভুল প্রমাণ করতে গেলে সময় চলে যাবে, স্কুলের টিচার নেই, বাচ্চারা পড়তে পারছে না। এখানে যদি কর্মচারী যারা পেয়ে গেছে চলে যাবে, সেখানে উত্তর করে নিয়োগ করতে হবে। এটা জটিল পরিস্থিতি তৈরি করে বিশেষ করে আইন লাভ, এটা খুবই অন্যায় হয়েছে। এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এবং কোর্টের সমস্ত যে রায় তার পক্ষে আমরা আছি। মমতা ব্যানার্জির দৃষ্টান্ত দেখুন, তিনি বলছেন কোর্টের রায় মানব না, যখন ম্যাচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন। সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে চালিয়েছেন, ইলেকশন জিতেছিলেন, কোর্ট ঠিক ছিল। আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে, তিনি তার বিরুদ্ধে কোর্টকেই মানবেন না। আমরা জানি আপনি সংবিধান মানেন না, আপনি সুপ্রিম কোর্ট মানেন না, আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, সিএ বা জিএসটি ইত্যাদির বিরোধিতা করছেন, আপনি 3 তালাকের বিরোধিতা করছেন, কাশ্মীর 370 ঘটানো হয়েছে তার বিরোধিতা করছেন, আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না, হাইকোর্টকে মানেন না। এই যে মানসিকতা, এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল। মমতা ব্যানার্জি আবার দেশকে ভাগ করার চক্রান্ত করছেন। দেশ বিরোধী গতিবিধি যারা করছে, রাষ্ট্রবিরোধী গতিবিধি শুনে যাচ্ছে, তাদের সঙ্গে তাদেরকে উস্কানি দিচ্ছেন এবং তাদের সুরে কথা বলছেন, পাকিস্তান বাংলাদেশের উগ্রপন্থীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। এটা খুবই ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য। আমার মনে হয় এই যে ঘটনা ঘটেছে, এটা আমরা যে কথা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে আজকে ভাবতে হবে যে এখানে কেন্দ্রের পাঠানো সমস্ত সুবিধা, প্রকল্পের সুবিধা, সে রেশন চুরি করে নেবে, চাকরি চুরি করে নেবে, 100 জনের কাজের টাকা, বাড়ির টাকা, শৌচালয়ের টাকা চুরি করে নেবে। সন্দেশখালীতে গরিব আদিবাসী ভূমিদের জমি কেড়ে নিয়ে বিড়ি করা হচ্ছে, জমি কেড়ে নিয়ে পেট্রোল পাম্প করা হচ্ছে, সেখানে জোর করে দখল করে বাগান করা হচ্ছে, সুপার মার্কেট করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের বাড়ির মহিলাদের সম্মানকেও লুট করা হয়েছে। আমার মনে হয় এর তো প্রতিবাদ করা উচিত। এবং এই যে অন্যায় কাজ করে টিএমসি ক্ষমতায় জিতে আসছে, যেমন ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেলে চাকরি যায়, ভুয়ো আইন করে যারা ভোট দিয়ে জিতেছে তাদের সরকারটা ভেঙে দেওয়া উচিত। কারণ কি এটা অনৈতিকভাবে সরকার জিতে এসছে, মানুষকে ধোকা দিয়ে সংবিধানের আধারের বিরুদ্ধে, সংবিধানের যে ধাক্কা যে তার বিরুদ্ধে এই রাজনীতি করা হয়েছে। যেন এর বিরোধিতা করে আমরা চাইছি এটাও ব্যবস্থা নেওয়া উচিত, যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি জিতে আসে সেই সরকারের আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা সেটাও বিবেচনা করার দরকার আছে আদালত। এবারে এই জন্য সিপিএম কম দায়ী নয়, তারা এই ধরনের অনৈতিক কাজগুলো শুরু করেছে, টিএমসিটাকে বাড়িয়ে নিয়ে চলেছে এবং সবাই সমান দায়ী। আর আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ইন্দি জোটের মুখে থাপ্পড় পড়েছে, এই অপকর্মটা করেছিল সিপিএম, আজকে এটা করছে টিএমসি, আজকে দুজনে ইন্দি জোটের মধ্যে আছে। সেটা এরা সমস্ত লোকেরা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী, কোর্ট বিরোধী, এদের সমান সাজা দেওয়া উচিত। এই কয়েকটি কথা বলা ছিল।